তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো নাই। তুমি আমার কেন ফোন দিছো এটা কও। হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলে রাখি তোমার, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবা না। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। বুঝতে পারছো তুমি? বৃষ্টি, কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে। আজকে যে এসেছিল, জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। ও, আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আর যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে, তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু তার কাছে কেন ছোট হবে? ঠিকই বলেছো তুমি, কিন্তু কারণটা কি? বৃষ্টি, বাদ দাও, চল আমরা ডিনার করে নিই। যাও তুমি, আমি আসছি। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ব্যবসার কি অবস্থা বাবা? জি, ব্যবসা ভালোই চলছে। নতুন কোনো প্রজেক্ট চালু করছো না আগের গুলোই রয়ে গেছে? নতুন কোনো প্রজেক্ট এখনো হাত দেওয়া হয়নি, তবে আগেরগুলো ভালোই চলছে। ডিজাইনের দিকে একটু খেয়াল রাখো, ডিজাইনটা যেন একটু পোক্ত হয়। জামাই বাবাজি তো অনেক ব্যস্ত থাকে, তুমি একটু ব্যবসাটার দিকে নজর দিও। হ্যাঁ। ও সাব্বির, চলে এসছো? চলো। কে তুমি বাইরে কোথাও যাও না? সাব্বির, তুমি নিচে গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। হ্যাঁ, যাচ্ছি। আপনার ভাতিজার জীবনে আগুন জ্বালাইতে যাচ্ছি। ও কেমন করে কোটিপতি হইলো সেটা কি বাইর করতে পারছো? এখনো পারি নাই। ওর বউয়ের কাছে যাচ্ছি। ওর সহজ সরল বউয়ের কাছ থেকে কিছু না কিছু অবশ্যই বের করতে পারবো। কিন্তু ও তো জানে তুমি যে অনেকের সব সম্পত্তি নিয়ে নিচ্ছ। যদি এখন না বলে? বলবে, সেই ঔষধটা আমার কাছে আছে।